চৈত্র মাসের ব্রতকথা। তিল পুষ্পের কাহিনী। একদিন নারায়ণে লক্ষ্মী দেবী কন, শোনো প্রভু তিল পুষ্প কাহিনী বর্ণন। একদিন যবে মোরা রথে চড়ে যায়, তিল পুষ্প মর্ত ধামে দেখিবারে পায়। তিল পুষ্প হেরি মোর পরাণ টলিল, সে ফুল লইতে মোর বাসনা হইল। নিষেধ করিলে তুমি আমারে তখন, তিল পুষ্প গ্রহণেতে হবে অঘটন। দ্বাদশ বরষ তোমা হইবে রাধিতে, আমার হবে না শক্তি তাহা নিবারিতে। কিন্তু আমি তব বাক্য না করি শ্রবণ, রত হতে নামি পুষ্প করিনু চয়ন। হেন কালে দ্বিজবর আসিল তথায়, তিল পুষ্প সহ মোরে দেখিল সেতায়। ক্রোধে বিপ্র কহে মোরে তুমি কেবা হও, চোর সম ক্ষেত্র মাঝে কেন তুমি রও। আমি তারে কহিলাম শোনো বিপ্রবর, ব্রাহ্মণ তনয়া আমি কাশী ধামে ঘর। তিল পুষ্প দেখে মোর আনন্দ হইল, শোভিত করিনু অঙ্গ কমলা কহিল। ক্ষেত্র স্বামী বলে তবে শোনো হো রমণী, আমার ক্ষেত্রেতে পুষ্প তুলিবে যে ধ্বনি। দ্বাদশ বরষকাল আমার ঘরেতে, রাধুনী হইয়া তারে হইবে থাকিতে। শুনি তাহা কহি আমি শোনো হো ব্রাহ্মণ, দয়া করে ছেড়ে দাও আমারে এখন। ব্রাহ্মণ বলেন আমি নারিব ছাড়িতে, অতএব গৃহে তুমি চল মোর সাথে। বাধ্য হয়ে গেনু আমি ব্রাহ্মণের ঘরে, সেদিন ব্রাহ্মণে ধ্বনি করি অতঃপরে। সমাদর করে বহু ব্রাহ্মণ ব্রাহ্মণী, বলে তারা এলো গৃহে যেন লক্ষ্মী রানী। প্রতিদিন সকলেরে করাই ভোজন, মম অন্ন লয়ে করি উদ্যানে গমন। দারিম্য বৃক্ষের তলে রাখিনু পুতিয়া, স্বর্ণ হয় সে অন্ন ব্রাহ্মণ লাগিয়া। দশহরা দিনে সবে গেল গঙ্গা স্নানে, আমি তো রহিনু গৃহে সেই যোগ দিনে। দিয়েছিনু পঞ্চকড়ি ব্রাহ্মণের হাতে, কিনিয়া পূজার দ্রব্য গঙ্গায় দানিতে। 5 কড়া করি দিয়া পূজা দ্রব্য কিনি, গঙ্গা গর্ভে ফেলে দেন যখন ব্রাহ্মণী। 4 হস্ত পাতি গঙ্গা সে পূজা লইল, তাহা হেরি সকলের বিস্ময় লাগিল। ব্রাহ্মণ ব্রাহ্মণী ভাবে কেবা সে রমণী, নিশ্চয় মোদের গিয়ে লক্ষ্মী ঠাকুরানী। দ্বাদশ বৎসর পূর্ণ সেই দিন হেরি, আমার নিকটে তুমি যাও হে মুরারি। আসিবার কালে আমি প্রতিবেশী গণে, কহিতে বলিনু কথা ব্রাহ্মণী ব্রাহ্মণী। তাহাদের গৃহপাশে দারিম্বের তলে, আছে বহু ধনরত্ন লয় যেন তুলে। গৃহে যেন লক্ষ্মী ঘট করে সে স্থাপন, এত বলি বৈকুণ্ঠেতে করিনু গমন। ব্রাহ্মণ ব্রাহ্মণী এসে করে হাহাকার, শুনিয়া সেসব কথা শ্রবণে আমার। দারিম্ব বৃক্ষের মূল করিয়া খনন, বহু ধন রত্ন তথা লভিল ব্রাহ্মণ। পূজা অন্তে ব্রতকথা শ্রবণ করিবে, শুদ্ধ চিত্তে রাত্রি দিবা যাপন করিবে। কমলার কৃপালাভ হইবে তখন, 12 মাসে লক্ষ্মী কথা হলো সমাপন। চৈত্র মাসের ব্রতকথা সমাপ্ত। শ্রী শ্রী লক্ষ্মীদেবায় নমঃ, শ্রী শ্রী লক্ষ্মীদেবায় নমঃ, শ্রী শ্রী লক্ষ্মীদেবায় নমঃ।